হ্যালো স্টুডেন্ট, আগের ভিডিওতে আমরা দেখলাম সেট এবং সাবসেট কাকে বলে। এখানে আমরা পড়ব দুটি সেটের ইউনিয়ন কাকে বলে। দুটি সেটের ইউনিয়ন কখন হয়? যখন ইফ এ অ্যান্ড বি আর সাবসেট অফ এ সেট এস। যখন এ এবং বি দুটি সেট এস এর সাবসেট হয়, এস একটা সেট, সেই সেটের সাবসেট হয় এ এবং বি, then the collection of the element of both is become a set. দুটি সেটের মধ্যে যে এলিমেন্ট আছে তাদের কালেকশন একটা সেট তৈরি করে। দিস সেট ইজ কল্ড দেয়ার ইউনিয়ন, এবং সেই সেটটাকে বলা হচ্ছে এ এবং বি এর ইউনিয়ন। উই ডিনোটেড দ্য ইউনিয়ন অফ এ অ্যান্ড বি বাই এ ইউনিয়ন বি। এটাকে পড়বো এ ইউনিয়ন বি। জাস্ট এ ইউনিয়ন বি ইকুয়ালস টু x belongs to s such that x belongs to s, xটা s এর মধ্যে থাকবে এমন যে xটা এর মধ্যেও থাকতে পারে, xটা বির মধ্যেও থাকতে পারে। এইভাবে ডিনোট করব a ইউনিয়ন b কে। আর এটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামে আমরা এইভাবে a ইউনিয়ন b কে দেখিয়েছি। এরপরে চলে আসছে এক্সাম্পল, a ইউনিয়ন b এর এক্সাম্পল। লেট a ইকুয়ালস টু 1 2 3 4। এ একটা ধরে নিচ্ছি, এ সেটের মধ্যে আছে 1 2 3 4, বি সেটের মধ্যে আছে 2 4 6 8, 2 4 6 8। দেন এ ইউনিয়ন বি, এ এবং বি এর ইউনিয়ন কি হবে? তাদের মধ্যেকার সব এলিমেন্ট 1 2 3 4, এখানে 2 4 আছে তো 6 8, তাহলে তাদের ইউনিয়ন কি হবে? 1 2 3 4 6 8। এবারে চলে আসছে ইন্টারসেকশন। দুটি সেটের ইন্টারসেকশন কখন বলবো? ইফ এ অ্যান্ড বি আর টু সাবসেট অফ এ সেট এস, যদি এ এবং বি এস সেটের সাবসেট হয়, দেন দ্য কালেকশন অফ দ্য কমন এলিমেন্ট অফ দ্য সেট, তখন দুটি সেটের কমন এলিমেন্ট, দুটি সেটের মধ্যে যে এলিমেন্টগুলো দুটি সেটেই আছে সেটাকে বলছে কমন এলিমেন্ট, তাদেরকে বলা হচ্ছে এই যে সেট। তারা হচ্ছে একটা সেট তৈরি করে। দি সেট ইজ কল্ড দেয়ার ইন্টারসেকশন। সেই সেটটা হচ্ছে, সেই সেটটাকে বলছে তাদের ইন্টারসেকশন। উই ডিনোটেড দ্য ইন্টারসেকশন অফ এ এন্ড বি বাই এ ইন্টারসেকশন বি। দাস এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এক্স বিলংস টু এস সাচ দ্যাট, এক্সটা এস এর মধ্যে থাকবে, এটা এস, এক্সটা এস এর মধ্যে থাকবে এমন যে এক্সটা এর মধ্যেও থাকবে এবং এক্সটা বির মধ্যেও থাকবে। তাহলে এক্সটা হবে এটা, মানে এর মধ্যেকার যে এলিমেন্টগুলো সেটা হবে এক্স। তাহলে এর একটা উদাহরণ দেখে নিচ্ছি। ফর এক্সাম্পল, এখানে উদাহরণ দেখে নিচ্ছি। লেট এ ইকুয়ালস টু 1 2 3 4। আগের উদাহরণটাই বি 2 4 6 8। দেন এ ইন্টারসেকশন বি কি হবে? যেটা এর মধ্যেও আছে বির মধ্যেও আছে, কি আছে? 2 আর 4, সেই জন্য এ ইন্টারসেকশন বি কি হবে? 2 4। ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট সেট কাকে বলে? যাদের ইন্টারসেকশনটা হয় 5, মানে যে সেটের মধ্যে দুটি সেট, যে দুটি সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকে না, সেটাকে বলছে ডিসজয়েন্ট সেট। ফর এক্সাম্পল, এখানে একটা সেট নিচ্ছি 1 4 আর একটা সেট নিচ্ছি 0 5 7 14। এবারে এই দুটি সেট হচ্ছে ডিসজয়েন্ট সেট। কেন কি এদের ইন্টারসেকশন কি 5, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। ঠিক আছে, এরপরে চলে আসছি ডিফারেন্স। ডিফারেন্স কাকে বলবো? আচ্ছা, আগে একটা উদাহরণ দেখে নিই। লেট এ ইকুয়ালস টু 1 2 3 অ্যান্ড বি ইকুয়ালস টু 2 3 4। দেন এ ডিফারেন্স বি, মানে এ ডিফারেন্স বি বলতে বোঝায় যে এলিমেন্টটা বা যে এলিমেন্টগুলো এর মধ্যে আছে কিন্তু বির মধ্যে নেই। তাহলে সেরকম এলিমেন্ট কি হবে? 1, এর মধ্যে 1 আছে কিন্তু বির মধ্যে 1 নেই। সেরকমভাবে বি ডিফারেন্স এ কি হবে? বি এর মধ্যে 4 আছে, এর মধ্যে 4 নেই। বাকি দুটো এলিমেন্ট বি এর আছে এখানে এর মধ্যে, কিন্তু 4টা নেই, সেই জন্য বি ডিফারেন্স এ কি হবে? 4। এবারে ডেফিনেশন কি বলছে দেখে নি। দ্য ডিফারেন্স বিটুইন টু সাবসেটস এ অ্যান্ড বি অফ ইউ ইজ ডিফাইন্ড বাই এ ডিফারেন্স বি ইকুয়ালস টু এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু এ, এক্সটা এর মধ্যে থাকবে সাচ দ্যাট, এমন যে এক্স ডাজ নট বিলংস টু বি, এক্সটা বির মধ্যে থাকবে না। সেরকমভাবে বি ডিফারেন্স এ হবে, বি ডিফারেন্স এ হবে এক্স বিলংস টু বি সাচ দ্যাট এক্স ডাজ নট বিলংস টু এ। এটা হচ্ছে এর ভেন ডায়াগ্রাম। এবারে চলে আসছি কমপ্লিমেন্টেশন। কমপ্লিমেন্টেশন কাকে বলে? দ্য কমপ্লিমেন্টেশন অফ এ সেট এ is a subset of U, universal set U, denoted by A dash and is defined by A dash equals to, এটাকে বলবো a complement,
এটা ড্যাশ বলি, কিন্তু এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এর মাথায় সিও লিখতে পারি। এক্স বিলংস টু ইউ সাচ দ্যাট এক্স ডাজ নট বিলংস টু এ। এক্সটা ইউর মধ্যে থাকবে এমন যে এক্সটা এর, লেট ইউ ইকুয়ালস টু কি আছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, পুরো ইউর মধ্যে 1 2 3 4 আর 5 6 আছে। অ্যান্ড এ ইকুয়ালস টু 1 2 3, 1 2 3 গুলো এর মধ্যে আছে, তাহলে এ ড্যাশ এর মধ্যে কি থাকবে? যেগুলো ইউর মধ্যে আছে এর মধ্যে নেই, তাহলে কি 4 5 অ্যান্ড 6, 4 5 6 এটা হচ্ছে এর মধ্যে নেই কিন্তু ইউর মধ্যে আছে, সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এবারে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট কি? দ্য কার্টেসিয়ান প্রোডাক্ট এ ক্রস বি অফ এ সেট এ and B is of the set A and B is the set of all possible ordered pair AB where A belongs to A, B belongs to B. এটা সহজ। if একটা উদাহরণ দেখে নিচ্ছি। if A equals to 1 2 3 and B equals to 4 5, then A cross B কি হবে? এর সঙ্গে 1 4 1 5 2 4 2 5 3 4 3 5 এগুলো কার্টেসিয়ান প্রোডাক্ট আকারে এরকম ভাবে লেখা হয়। রিলেশনের ডেফিনেশন দেখে নিচ্ছি। লেট এস অ্যান্ড টি বি টু নন এমটি সেটস। এস এবং টি দুটো নন এমটি সেট। এ বাইনারি অপারেশন রো বিটুইন এস অ্যান্ড টি ইজ এ সাবসেট অফ এস ক্রস টি। মানে রো এর মধ্যে যা যা এলিমেন্টগুলো থাকবে বা রোর যে যে এলিমেন্টগুলো নিয়ে হবে সেটা এস ক্রস টি এর সাবসেট হবে। ইফ দ্য অর্ডার পেয়ার এস টি বিলংস টু রো, then element S of the set S is said to be related to the element T of the set T. মানে এসটা এস এর সঙ্গে রিলেটেড থাকবে, এস সেটের সঙ্গে রিলেটেড থাকবে, আর টিটা টি সেটের সঙ্গে রিলেটেড থাকবে বাই দ্য রিলেশন রো। এর একটা উদাহরণ দেখে নিচ্ছি। লেট এস ইকুয়ালস টু 2 3 4 5 এবং টি ইকুয়ালস টু 11 12 13 14। এবারে রিলেশনটা কি বলা হচ্ছে? বিটুইন এস অ্যান্ড টি রো, রিলেশন রো বিটুইন এস অ্যান্ড টি ইজ ডিফাইন্ড বাই এস ইজ এ ডিভাইজার অফ টি। মানে এসটা ডিভাইজার হবে টি এর। তাহলে এখানে কি কি রিলেশনে থাকবে? 2 12 থাকবে, 2 ডিভাইড করে 12কে, 2 14 থাকবে, 2 ডিভাইড করে 14কে, 3 12 থাকবে, 3 ডিভাইড করে 12কে, 4 12 থাকবে, 4 ডিভাইড করে 12কে, বাস এগুলোই। দেন রো ইকুয়ালস টু 2 12 2 14 3 12 4 12 এরকম ভাবে। এবারে হচ্ছে ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে? লেট এস বি এ নন এমটি সেট অ্যান্ড রো বি এ বাইনারি অপারেশন অন এস। এস হচ্ছে একটা নন এমটি সেট এবং রো হচ্ছে তার একটা রো রিলেশন বোঝাচ্ছে। দ্য রিলেশন রো ইজ সেড টু বি রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ কখন বলবো? যখন এ বিলংস টু রো। মানে যদি বলা হচ্ছে কোনো একটা এ মাইনাস বি বলা হচ্ছে ডিভিজিবল বাই 5, দেন এ মাইনাস এ ইজ অলসো ডিভিজিবল 5। মানে যে রিলেশনটা দেওয়া আছে সেই রিলেশনটা এ থেকে এতে হোল্ড করবে, সেটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ। আর দ্য রিলেশন রো ইজ সেড টু বি সিমেট্রিক। সিমেট্রিক কখন বলবো? ইফ ফর এনি টু এলিমেন্ট এ বি, যদি দুটো এলিমেন্ট এ বি ইন এস, এস এর মধ্যে থাকে, এ বি বিলংস টু রো, এ বি রোকে স্যাটিসফাই করে, মানে রো এর মধ্যে আছে। এ বি মানে কার্টেসিয়ান প্রোডাক্টে এভাবে লেখা হয়, এ বি যদি রোর মধ্যে থাকে তাহলে বি এও রো এর মধ্যে থাকবে। মানে যদি 2 1 রো এর মধ্যে থাকে তাহলে 1 2 ও রো এর মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে সিমেট্রিক। আর হচ্ছে আর একটা আছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। দ্য রিলেশন রো ইজ সেড টু বি ট্রানজিটিভ ইফ ফর এনি 3 এলিমেন্ট এ বি সি। তাহলে এ বি বিলংস টু রো, বি সি বিলংস টু রো। দ্যাট ইমপ্লাইজ কি হবে? এ সি বিলংস টু রো। দ্যাট ইজ এ রো বি অ্যান্ড বি রো সি ইমপ্লাইজ কি করবে? এ রো সি। The relation rho is rho on S said to be an equivalence relation. The relation rho on S said to be an equivalence relation on S or an RST relation, reflexive symmetric transitive relation on S. If rho is reflexive, symmetric and transitive. যদি রো একটা রিলেশন এমন হয় যে সেটা রিফ্লেক্সিভও হবে, সিমেট্রিকও হবে এবং ট্রানজিটিভও হবে, তখন সেটাকে কি বলা হচ্ছে? ইকুইভ্যালেন্স রিলেশন। এবারে দেখে নেব
ইকুইভ্যালেন্স ক্লাসেস। ইকুইভ্যালেন্স ক্লাস কাকে বলে? লেট আর বি অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন দ্য সেট এস, let A belongs to S, then the set B belongs to S, A or B is called a equivalence class of A in S. It denoted by A, বক্সের ভেতরে A. For example, একটা এক্সাম্পল দেখে নিই। The equivalence class determined by the equivalence relation rho on Z defined by, কি বলা আছে রিলেশনটা A rho B, if and only if A minus B is divisible by 5, A minus B টা 5 দিয়ে বিভাজ্য। For A B belongs to Z, there is 5 distance equivalence classes. এর ক্লাসগুলো কি দেখে নিচ্ছি? 0 ক্লাস, 0 plus minus 5 plus minus 10, 5n such that n is an integer. 1 ক্লাস কি হবে? 1 plus minus 5, 1 plus minus 10, 5n plus 1, n is an integer. এবার 2 ক্লাসে হবে 2 plus minus 5, 3 ক্লাসে হবে 3 plus minus 5, 4 ক্লাসে 4 plus minus 5, 5 তো হবে না, 5 এর পরে যদি আমি 6 নিই, 5টা হয়ে যাবে তো 0 ক্লাস, 6টা হয়ে যাবে 1 ক্লাস, 7টা হয়ে যাবে 2 ক্লাস, এমনি করে এগুলোই রিপিট হতে থাকবে। তাহলে এর মোট 5টা ক্লাস ফাইন্ড করা যায়। এবার আসছি ম্যাপিং। ম্যাপিং কাকে বলে? এর ডেফিনেশন কি? এ রিলেশন এফ উইথ এ প্রপার্টি that each element x of A is related to exactly one element y to B is said to be a mapping A to B. তাহলে